আমরা এই মুহূর্তে যুক্ত আছি চট্টগ্রাম সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং থেকে। আপনারা দেখছেন এখানে ফোর্ট কলোনি 13 নং রোডস্থ রেলওয়ের শতবর্ষীর ঐতিহ্যবাহী কুতুব শাহ রহমতুল্লাহ জামে মসজিদ, বিল্লাহ কুতুব শাহ রহমতুল্লাহের মাজার, রেলওয়ের একমাত্র কবরস্থান ও শহীদ সোবাহান স্মৃতি মিলনায়তনের জায়গা রেল কর্তৃক অবৈধ ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছে অত্র এলাকার সর্বস্তরের কর্মচারী ও এলাকাবাসীরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আমাদের নেতৃবৃন্দ আছেন, নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন, আপনাদের কোনো ভয় নাই। আমরা কারো কালা শক্তিকে ভয় পাই না। সুশৃঙ্খল ভাবে আপনারা অপেক্ষা করেন, আপনাদের নেতৃবৃন্দ আসছে, আমরা কথা বলবে শুনুন। আমাদেরকে লাঞ্ছিত করা হয়েছে।
প্রিয় রেল শ্রমিকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আমাদের পুলিশ প্রশাসন, এনএসআই, ডিজিএফআই সহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত যারা আছেন এবং জাতির বিবেক হিসাবে চিহ্নিত আমাদের মিডিয়া ভাই, সবাইকে এই বিক্ষোভ সমাবেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখানে কেউ ব্যক্তিগত কোনো লাভের আশায় আসে নাই। আমরা আজ মুসলমান হিসাবে আমাদের বিবেকের তাড়নায়, আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এখানে এসেছি। আপনারা হয়তো জানেন না, এই সিজমা এলাকায় যে কবরস্থান নির্মাণের পটভূমি, ইতিহাস কত নির্মম এবং কত বিভীষিকাময়। 80 দশকে একজন রেল শ্রমিক মারা যাওয়ার পরে যুক্তরাজ্য কর্তৃপক্ষ তাদের কবরস্থানে তাকে দাহ করতে দেয়, তাকে দাফন করতে দেয় নাই। সেই জায়গায় এই লাশ রাস্তার উপর রেখে এই সিজমা এলাকার শ্রমিকেরা আমরা যারা আছি মাটি কেটে ইনস্ট্যান্ট কবরস্থান তৈরি করে তাকে সেখানে দাফন করা হচ্ছে। এই পটভূমি থেকে পরবর্তীতে এই কবরস্থান সৃষ্টি হয়েছে। এখানে শতাবর্ষীয় একটা মসজিদ আছে, বিল্লাহ কুতুব শাহ ওয়ালতলা তলার বাজার আছে এবং এই যে আমাদের জিএম আব্দুল আলী স্যার ওনার অনুমোদিত একমাত্র একটা সুমান সিটি মিলনায়তন, এটা সরকার অনুমোদিত একটা আছে, আছে। তাহলে আজকে আমাদের আজকের এরকম দুরবস্থার মধ্যে পড়ে নাই। হাজার জমি বাধা করা আছে, অবৈধভাবে যেগুলা পরিচালনা করা হচ্ছে সেগুলো উত্তরের ক্ষমতা নাই। অথচ মসজিদ কবরস্থান পর্যন্ত বেঁচে খাওয়ার মতো আমাদের দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা এই কাজে লিপ্ত হয়েছে। এই অবস্থাকে এরকম করুণ পর্যায়ে হয়েছে যে মসজিদ এবং কবরস্থান বেশি পর্যন্ত রেলে রানিং বাড়াতে হবে, যেখানে বাংলাদেশ সিংহবাদ আর এই সিজমা এলাকা থেকে আসে। সেই এলাকার মানুষ শ্রমিকদেরকে বঞ্চিত করে আপনি কোন ন্যায় চাচ্ছেন? আমাদের শহরের আজকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি মসজিদ এবং এই কবরস্থান দুর্নীতিবাদ ভূমিদস্যুদের হাতে তুলে দিতেছেন, তাহলে সিজমা এলাকায় শ্রমিকদের লাশের উপরে পাড়া দিয়ে রক্তের মধ্যে গিয়ে আপনাকে এগুলো বুঝে দিতে হবে। যদি সিজমা এলাকায় একটা সংখ্যা বাঁচি থাকে, কবরস্থান এবং মসজিদ যতটুকু অবস্থানের মধ্যে আছে 1 ইঞ্চি জায়গা ছাড় দেওয়া হবে না। আপনারা রাতের আধারে তাদের সাথে গিয়ে সেখানে গোপনীয় বৈঠক করেন, আমরা কি সেটা দেখি না? অথচ এটা বলার কেউ নেই। আজকে আমাদের এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, ওনারা কথা বলবেন। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে এবং অদূর ভবিষ্যতে যদি আমাদের কবরস্থান এবং মসজিদ সংস্কৃতিতে যদি 1 ইঞ্চি জায়গা দখল করা হয়, দখল করার চেষ্টা করা হয়, পরবর্তী পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এর জন্য আপনারা প্রস্তুত থাকবেন। সামনে বৃহত্তর আন্দোলন সংগ্রামের উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে সিজিবি কর্মরত সকল কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমাদের প্রশ্ন, ফ্যাসিস্ট সরকারের আমলে চুক্তি হয়েছিল, আজকে যদি ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিদায় নিয়ে থাকে, তাহলে কোন ফ্যাসিস্টরা আজকে এই চুক্তি বাস্তবায়ন করার জন্য উঠে ঘুরে লাগছেন? আমরা ফ্যাসিস্টদের সকল পদ্মার আড়ালে থাকা সকল ফ্যাসিস্টদের পদ্মা উন্মোচন করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করব। আসসালামু আলাইকুম। আমরা এখন বক্তব্য দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ পুলিশ লীগ বিআরএল এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিশির ভাইকে। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল আলামিনের শুকরিয়া জানাই যে
দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের নির্যাতন শেষে গত 36 জুলাই আমরা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি, বেশিরভাগ মুক্ত বাংলাদেশ ফিরে পাই। এই কারণে সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে সিজিবুয়া এলাকার শ্রমিক কর্মচারীবৃন্দ সংক্ষুব্ধ। তাদের সংক্ষুব্ধতার কারণ আমরা সকলেই অবগত আছি। সিজিবুয়া এলাকায় রেল কর্মচারীদের একমাত্র মসজিদ, একমাত্র কবরস্থান, সোলার স্মৃতি মিলনায়তন, এগুলো সিজিবুয়া এলাকার রেল কর্মচারীদের প্রাণের সংগঠন। সিজিবুয়া এলাকার রেল কর্মচারীদের ভিতরে যারা মারা গিয়েছেন ইতিপূর্বে প্রায় 450 জন এই কবরস্থানে কবরস্থ আছে। আজকে আমরা এই যে বিষয়টা নিয়ে 36 জুলাই নতুন বাংলাদেশে আজকে এই ধরনের একটা আন্দোলন আমরা এটা কখনোই আশা করি নাই। প্রিয় উপস্থিতি, আমরা ভেবেছিলাম স্বৈরাচার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু প্রকারান্তরে আমরা স্বৈরাচারের পুনরাবৃত্তি আবার দেখছি, যা খুবই দুঃখজনক এবং লজ্জাস্কর ব্যাপার। আমি রেল প্রশাসন সহ এই প্রশাসনের পুলিশ, ডিজিএফআই এবং যারা গোয়েন্দা বিভাগের যারা এখানে আছে সকলের প্রতি আহ্বান জানাবো, আপনার সরকারি কর্মচারী, আমরা সরকারি কর্মচারী, আমরা রেল কর্মচারী কিন্তু রেল এলাকায় থাকি। রেল সিজিবুয়া এলাকার একমাত্র মসজিদ, সেই মসজিদ ভেঙে দিবে, যে কবরস্থানে আমাদের বাবা মাদের কবরস্থ করা হচ্ছে সে কবরস্থান ভেঙে দিবে, সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। প্রিয় উপস্থিতি, এই মসজিদ এবং এই কবরস্থান, এই সোভান স্মৃতি মিলনায়তন, এই শহীদ সোভান স্মৃতি মিলনায়তনে সিজিবুয়া এলাকার লোকজনের অসংখ্য স্মৃতি বিজড়িত। মানুষের যাবতীয় সামাজিক কার্যক্রম এই সোভান স্মৃতি মিলনায়তনের মধ্য দিয়ে সিজিবুয়া ইউনিয়নের মধ্যে সংগঠিত হয়ে থাকে। বিয়ে, শাদী, সুন্নতের কর্তা থেকে শুরু করে যাবতীয় সকল কার্যক্রম আমরা কোনোভাবে এই সোভান স্মৃতি, এই কবরস্থান, এই মসজিদ দখল করতে আমরা কোনোভাবে দিতে পারি না। প্রিয় উপস্থিতি, অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। সায়েন্স
কর্মীগণ সভা এবং আজকের যে বিক্ষোভ মিছিলের পরবর্তীতে এই আলোচনা উপস্থিত বাংলাদেশ রেলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রেলের বিভিন্ন এলাকার শ্রমিক কর্মচারী ভাই বোনেরা ও সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের কর্মকর্তা বিন্দু, আসসালামু আলাইকুম। দুঃখজনক ব্যাপার হলো আজকে এই 25 সালে এসে আমরা আমাদের নিজস্ব রেলের কর্মস্থান মসজিদ ঠেকানোর জন্য মিছিল করব, এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। সাথী বন্ধুরা, 24 সালের 5ই আগস্টের পূর্বে তৎকালীন স্বৈরাচারী সরকারের আমলে যে সকল অবৈধ চুক্তি করে দেশ ধ্বংস, রেল ধ্বংস করার পায়তারা করেছিল, তারই একটা অংশ এই সিজিপুরে মসজিদ এবং কবরস্থান দখল করা। আমরা বেশি কথা বলতে চাই না, পরিষ্কার ভাবে বলে দিতে চাচ্ছে, যদি আপনারা আপনাদের যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত থেকে যদি সরে না যান, বাংলাদেশ রেলওয়ে আর পরিচালনা করা আপনাদের দ্বারাই সম্ভব হবে না। পরিষ্কার আপনারা বুঝতে পারছেন এখানে কারা কারা উপস্থিত হয়েছে, যাদের ইশারায় সারা বাংলাদেশ রেলে সাথে সাথে বন্ধ হয়ে যাবে এবং তাদের ইশারায় আবার রেল চলবে। আমরা বলতে চাই, অন্যায় কিছু করবেন না। যে সিদ্ধান্ত নিয়েছেন কবরস্থান, মসজিদ, সোমান সিটি, এগুলো ভাঙার থেকে দূরে সরে আসেন। সুন্দরভাবে এগুলো যারা করতে পারে, সুন্দর করে রেলের টাকা দিয়ে ঘেরাও দিয়ে সুন্দর করে ওখানে কবরস্থানের পজিশনটা ঠিক করে দেন। এটা আপনাদের প্রয়োজন, উচ্ছেদ করার প্রয়োজন নাই। সুতরাং আমি আমার বক্তব্য বেশি না বাড়িয়ে সরাসরি বলতে চাই, আগুনে হাত দিবেন না, হাত পুড়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বক্তব্য দিবেন বাংলাদেশ রেলের রানিং কর্মচারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লবী শ্রমিক নেতা জনাব মুজিবুর রহমান, মুজিব ভাই। আজকের বিক্ষোভ সমাবেশের রেল শ্রমিক ভাইরা উপস্থিত আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং রেলওয়ে কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এখানে আমরা আসছি আজকে শোডাউন না, আর কোনো ক্রেডিট নেওয়ার জন্য না। আপনারা দীর্ঘদিন থেকে আপনাদের অধিকার নিয়ে আন্দোলন করছে, এটা আসলে অধিকারও না, এক পর্যায়ে এটা দরকার ছিল রেল প্রশাসনের আপনাদেরকে ঠিক করে দেওয়ার জন্য। আপনারা অনেক ধৈর্য ধরেছেন। আমি মনে করি রেল প্রশাসনকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আজকের পর থেকে আমরা রেল প্রশাসনকে বলতে চাই যে সিজিপুরের যে মসজিদ, যে কবরস্থান, যে সোমান সিটি, মিলায়তন, এগুলো আপনাদের দায়িত্ব আমাদেরকে ঠিক করে দেওয়ার জন্য। আপনারা জানেন রেল প্রশাসন থেকে এটা কিন্তু তৈরি করা হয় নাই। তিলে তিলে করে সিজিপুর রেল শ্রমিক কর্মচারীরা এই 3টা প্রতিষ্ঠানকে তারা তৈরি করেছে। আজকে যদি এটা ভাঙতে হয়, আজকে যদি কাউকে দিয়ে দিতে হয়, সিজিপুর রেল কর্মচারীদের রক্তের উপর দিয়ে ছেড়ে দিতে হবে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আজকের পরের থেকে কেউ যদি সেখানে ভাঙতে চায়, তাহলে শুধু সিজিপুর না, সারা বাংলাদেশের পাটতলি থেকে ওয়ার্কশপ থেকে ধরে আমাদের রেলের সমস্ত টাকা বন্ধ করে দেওয়া হবে। জিততে হবে।
সেখানে যেটা আমরা তৈরি করেছি আমাদের চাঁদা দিয়া, সেটা ভাঙার জন্য, সেটা ঠিকাদারি দেওয়ার জন্য আপনারা ষড়যন্ত্র লিপ্ত আছেন। আপনাদেরকে বারবার বোঝানো হয়েছে। আজকে 3 মাস থেকে এই আন্দোলন করে আছে রেল শ্রমিকেরা। মহাদের রেলের কোনো মা বাপ নাই, রেলের কোন গার্জিয়ান নাই। এমনি অবস্থায় সিজিবয় একটা রেলের বড় আয়ের একটা উৎস, সেই উৎসাহকে আপনারা নির্বিঘ্ন করার জন্য আপনাদের দায়িত্ব ছিল। আজকে তারা ভাড়া দিবে, ভাগা ভাড়া দিবে না তাদের দায়িত্ব পালন করবে। বারবার তারা তারা এসে ভাড়া দিতে হচ্ছে আজকে তাদেরকে। তো কখনো যদি তারা ভেঙে ফেলায়, কখনো যদি তারা মাজার ভেঙে ফেলায়, কখনো যদি তারা কবরস্থান ভেঙে ফেলায়, এই কবরস্থানে লাশ রেখে আমরা কবর তৈরি করছি। লাশ মাটির উপরে রেখে কবরস্থান তৈরি করা হয়েছে। 450 জনের আজকে লাশ এই কবরস্থানে। আমার মায়ের, আমার বাবার কবরস্থান আপনি উপরে ফেলবেন, আমি এই চাকরি করবো না। চাকরির সুবিধা যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন, আপনি এখানে বসে থাকার কোনো দরকার নাই। দুর্নীতিবাজ রেল প্রশাসন, সংগ্রামী বন্ধুরা, আজকের বিক্ষোভ করার কথা ছিল। বিভিন্ন জায়গায় বিক্ষোভ করতেছে কি নিয়া? দাবি আদায় নিয়া। কেউ এই কমিশনের জন্য করে, কেউ তাদের মহার্ঘ ভাতা বা বাড়ি ভাতা তার জন্য করতেছে। আর আপনারা করতেছেন, আমরা করতেছি রেলে আমাদের আমরা যেটা করছি সেটা ভাঙি ফেলাইতেছি। আমরা করতেছি যেটা আমাদের দ্বিতীয় সেটা নিয়ে যাইতেছে। দুর্ভাগ্য আমাদের, নতুন কোন দাবি দিতে পারতেছি না আমরা। নতুন কোন আমাদের দাবি নতুন কোন যে আমাদের কিছু চাল দিবেন বাজারের সাথে সম্পৃক্ত রেখে সে দাবি না করে আজকে আমাদের যা ছিল তাও নিয়ে যাচ্ছে। আমরা সরকারি কর্মচারী, আমরা কারো অধীনস্থ কর্মচারী না। আপনি সরকারি কর্মচারী হিসাবে আমার যে সুবিধা আবশ্যকতা আপনি আমাকে ঠিক করে দিতে হবে। আজকে এক এক করে এক নিয়ে যাচ্ছেন। কেউ টিকিটের জন্য আছেন, কেউ ওইটার জন্য আছেন, কিন্তু রেল ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। রেলের আজকে সমস্ত কিছু অপরিকল্পিত ভাবে গত সরকারের আমলে 100,000 কোটি টাকা এই রেল আনছে, তার হিসাব আপনাদেরকে দিতে হবে। আপনারা তো ছিলেন, তখন ছিলেন লীগ, অফিসার লীগ, এখন হচ্ছেন অফিসার দল, এখন হচ্ছেন অফিসার কি বিহারিয়াল দল। আপনারা খোলস পাল্টান, আমরা আপনাদেরকে চিনি। আপনারা খোলস পাল্টাতে দেরি করেন না। তখন আপনাদের সুর ছিল এক ধরনের, এখন সুর হয়েছে আরেক ধরনের। সংগ্রামী বন্ধুরা, আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোন দলীয় ট্যাগ লাগাই চেয়ারে বসবেন না। দলীয় ট্যাগ লাগাই চেয়ারে বসলে রেল চালাতে আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই। নিরপেক্ষভাবে রেলকে চালান, নিরপেক্ষভাবে আমার অধিকার আদায়ের জন্য আমাদেরকে সহযোগিতা করুন। আজকে পুলিশ প্রশাসন আমার লোকদেরকে এই সিজিবাই ঢুকতে দেয় নাই, এইটা আমরা ধিক্কার জানাই। আমার অধিকার বলার অধিকার আছে আমার এখানে। আমি কোন ভাঙচুর করতে আসি নাই, আপনার কাছে আবেদন নিবেদন করতে আসছি। আপনি কিভাবে পুলিশকে দিয়ে সেটা বাধা দেন, আমরা যারা ধিক্কার জানাই। সংগ্রামী বন্ধুরা, আজকে আমাদের শেষ মিটিং বলে রাখেন। আজকে আমরা রেল প্রশাসনের কাছে বলতে চাই, আইসিজি বইতে যে 3টা স্থাপনা আছে, এই 3টা স্থাপনার পরিকল্পিত সমস্ত কিছু রেখে আপনি রেলকে আপনি যেভাবে ইজারা দেওয়ার দেন, আমাদের কোনো আপত্তি নেই। কেন আপত্তি নাই? আপনারা ইতিমধ্যে রেলকে বেছে দিয়েছেন, রেলকে বেছে দিয়েছেন। রেলের কোন পরিকল্পনা আমি আগার নাই, যার কারণে আজকে রেল ধ্বংসের মুখে এর জন্য শ্রমিক কর্মচারীরা দায়ী না। এই জন্য প্রশাসনে যারা কর্মকর্তা, যারা নীতি নির্ধারক, তারা দায়ী। সংগ্রামী বন্ধুরা, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকে আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করবেন। আর আমাদের এখানে জাতীয়বাদী রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক সম্পাদক বন্ধু ভাই আছেন, বিআরএল পক্ষ থেকে দপ্তর সম্পাদক শিশির চৌধুরী আছেন, শিশির রহমান থেকে আসাদুল্লাহ শিশির আছেন, আমাদের প্রতিনিধি থেকে জাতীয় পরিষদের এসকে বাড়ি আছেন। আমরা রানীগঞ্জ স্টাফ শ্রমিক কর্মচারীরা আমরা বলতে চাই, আজকে যৌথভাবে আমরা জিএম সাহেবকে আমরা ঘোষণা দেব যে আগামীতে আপনাকে স্পষ্ট আজকে একটা কথা বলতে চাই, এই স্পষ্টতা নিয়ে আপনারা আপনাদের ঘরে যাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নেতৃবৃন্দের কাছে আমাদের
শ্রমিক কর্মচারীর কাছে শ্রমিক কর্মচারীদের পক্ষ যে 21.29 জমি ঋণ দেওয়া হয়েছে সেখানে বিএস খতিয়ে নেয় আমাদের কলেস্ট্রল উল্লেখ আছে, সেখানে বিএস খতিয়ে নেয় আমাদের মসজিদ উল্লেখ আছে, মসজিদে উল্লেখ আছে। তাহলে বক্তব্যটা লাইভে দিয়ে দেবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত বাংলাদেশ রেলওয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এলাকা সিজিপুয়াই অর্থকরী এলাকা, সিজিপুয়াইয়ের শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, বিভিন্ন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যবৃন্দ এবং সমাবেত ভাই ও বোনেরা, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনারা শ্রমিকের দাবি নিয়ে এবং সাধারণ মানুষের দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছেন, পিছপা হন নাই, আপোষ করেন না। আপনাদের সকল কথাবার্তা আমরা শুনেছি। ইতিমধ্যে প্রশাসনের সাথে আমাদের কয়েক দফা অল্প বিস্তর কথা হয়েছে। তারা আশ্বস্ত করেছেন সমাধান করে দেবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের পক্ষ থেকে, ঐক্য জোটের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সাথে সংহতি প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি, আজকে এই জনগণের সরকারের সময়ে জনগণের চার বাইরে কিছু হবে না। বিগত ফ্যাসিস্ট আমলের কোন চক্রান্ত, কোন নির্লক্ষ্য, কোন পরিকল্পনা এই সময় বাস্তবায়ন হবে না। যদিও ধারাবাহিকতায় যে বিষয়গুলি আসছে, আমরা বলতে চাই আলাপ আলোচনার মাধ্যমে শ্রমিকের ন্যায্য অধিকার এবং আপনাদের যে দাবি সেটা আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব, ধৈর্য ধারণ করে অবস্থান করবেন। আমরা আমাদের কোন মসজিদ, কোন মাজার, কোন কবরস্থান এটাকে বেহাত হয়ে ভেঙে ফেলতে দেব না। আমরা শ্রমিকের বিনোদনের জায়গা ক্লাব, সেই ক্লাব সোবান সিটি ক্লাবকেও আমরা বিনষ্ট করতে দেব না ইনশাআল্লাহ। আজকে জেনারেল ম্যানেজার সাহেব ইতিমধ্যে বলেছেন তিনি বসে আছেন, অপেক্ষায় আছেন তার কর্মকর্তাদেরকে নিয়ে। আমরা তার সাথে আপনাদের কথাগুলো নিয়ে যাব। আশা করব সিসিবিএল হোক আর যেই হোক, আইনের মাধ্যমে তারা যতটুকু জায়গা পেয়েছে শুধু সেটুকুই পাবে। সেখানে যদি মসজিদ থাকে পুরোপুরি মসজিদ সংরক্ষিত করবে, সেখানে মাজার আছে মাজার সংরক্ষিত করবে, সেখানে কবরস্থান আছে কবরস্থান সংরক্ষিত করবে, সেখানে শ্রমিকের বিনোদন ক্লাব আছে সেটা সংরক্ষণ করবে এবং যাতায়াতের রাস্তা এবং পরিবেশ সকল কিছু বজায় রেখে এই সমস্ত উন্নয়ন কাজ আমরা সহযোগিতা করব। এর বাইরে যদি হয় সমস্ত শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা এগুলো প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আশা করছি আপনারা কি সবাই নেতৃবৃন্দ যে সিদ্ধান্তে যাবে সেটার সাথে একমত থাকবেন? নেতৃবৃন্দের সিদ্ধান্ত আমি আলোচনা করেছি, কোন ধরনের বিশৃঙ্খলা কার্যক্রম করা যাবে না। ঠিক আছে, সুশৃঙ্খল ভাবে সবাই এখানে অবস্থান করবেন। সিজিপিআই যারা নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনে তাদের থেকে 3 জন প্রতিনিধি এবং এখানে আমাদের ট্রেড ইউনিয়নের 4টা সংগঠনের 4 জন প্রতিনিধি, এই 7 জন মিলে আমরা জিএম এবং তার কর্মকর্তাদের সাথে আলোচনায় যাচ্ছি। আপনারা এগ্রি করেন? তাহলে
আপনারা আপনাদের শান্তিপূর্ণভাবে এখানে আপনাদের কর্মসূচি কন্টিনিউ করতে থাকেন। এদিকে শান্তিপূর্ণ কর্মসূচি চলুক, ওই পাশে আলোচনা চলুক। আলোচনা করে কোন জায়গায় আমরা উপনীত হতে পেরেছি আমরা এসে আপনাদেরকে জানাবো। আশা করি আপনারা আপনাদের যে ইচ্ছা সেটা ইনশাআল্লাহ পূরণ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও শান্তিপূর্ণভাবে দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম চট্টগ্রাম সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং থেকে। আপনারা দেখেছেন এখানে যে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হচ্ছে। তারা জানিয়েছেন যে যে কোনোভাবেই ঐতিহ্যবাহী কুতুব শাহ রহমতুল্লাহ জামে মসজিদ, বিল্লা কুতুব শাহ রহমতুল্লাহের মাজার এবং রেলওয়ের কবরস্থান এবং সোবহান স্মৃতি মিনাতনের রেল কর্তৃক অবৈধ ইজারা বাতিল করতে হবে, না হয় তারা আরো কঠোর কর্মসূচি যাবে। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখেছি তারা জানিয়েছেন এখন তারা যে রেলওয়ের জিএম রয়েছেন তার সাথে আলোচনা করবেন। এই ছিল চট্টগ্রাম সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং থেকে সর্বশেষ।